বুড়ো হওয়ার পর বিয়ে করে কোনো লাভ নাই। আপনি যখন আপনি বিয়ে করছেন তখন আপনার বউ আপনার দিকে তাকায় না, আর আপনিও আপনার বউয়ের দিকে তাকান না। কিরে ভাই, এমন একটা অবস্থা হয়েছে যে আপনি একদিকে কাইত হয়ে শুয়ে থাকেন, তিনি আরেকদিকে কাইত হয়ে শুয়ে আছে। এইটা কি জীবন? তুলা ইবুকা ও তুলা ইবুহা, হাদিসে এসে রাসূল বলেছেন এমন সময় বিয়ে করেন যেন এটা আপনাদের খেলার মতো সময় হয়, আনন্দ করার মতো সময় হয়। বিয়ের তো এটা প্রধান উদ্দেশ্য নাকি? না বলছে যে উনি এত আল্লাহওয়ালা, ওনার আবার সন্তান হলো কিভাবে? আপনার রাসূল বিয়ে করছেন 25 বছর বয়সে, এটা একটা স্ট্যান্ডার্ড। আর আপনারা প্রতিষ্ঠিত হইতে হইতে বিয়ে করেন। প্রতিষ্ঠিত মানে কি? আপনি বলবেন আমি একটা ফ্ল্যাটের মালিক হওয়ার জন্য বিয়ে করব। এই ফ্ল্যাটে থাকবে কি? আপনি আর আপনার বউ ছাড়া কেউ থাকতে পারেন, কারণ পোলাপাইন হওয়ার বয়স শেষ। বিয়ের বয়সে তাড়াতাড়ি বিয়ে করেন। আচ্ছা, আর বিয়ের ক্ষেত্রে আপনি আপনার পছন্দের কথা বলতে পারবেন কিনা? আপনিই তো আপনার পছন্দের কথা বলবেন। ছেলেদের কথা বলছি, আপনি পাঠাইছেন আপনার বন্ধুরে পছন্দ করার জন্য, হের পছন্দ হয়ে গেছে, নিজেই বিয়ে করে ফেলাইছে। এক লোক এসে আমারে বললো যে স্যার পাঠাইছিলাম বাপেরে, আমি বিয়ে করব, বাপেরে পাঠাইছিলাম দেখার জন্য, এরপরে বাপেরই ভালো লাগছে, নিজেই বিয়ে করিয়েছে। এখন আপনি করবেন বিয়ে, আপনি পছন্দ করবে আরেকজন। কি রে ভাই, এটা কি? এটা কি জাহিলিয়াতের যুগ নাকি? জাহিলিয়াতের যুগে তো লোকেরা এরকম করতো না। আর বোনদের কথা বলবো, বোনরা কি চয়েস করতে পারেন? ইয়েস, খাদিজাতুল কুবরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চয়েস করেন নাই? করেছেন তো। আপনি চয়েস করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু চয়েস করা মানে ওই যে তার প্রেমে হাবুডুবু খাওয়া, এগুলো পুরোটাই বাতুলতা। এগুলো শয়তান আমাদের কাছে লুক্রেটিভ করে দাঁড়া করায়।